اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতগুলোকে তোমার উপর পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে তোমাদের জন্য আমি সাব্যস্ত করলাম। আরে ভাই, ইসলাম মানে কিংবা না মানি, আমি ধর্ম কতটুকু মানলাম কিংবা না মানলাম সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু ইসলামকে তো বিকৃতি করার অধিকার কারণ নেই। কোরআনের কোথায় বলা আছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জামাত ইসলামকে ভোট না দিলে জাহান্নামে যাবে? তার মানে আপনি ওই ইসলাম থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিচ্ছেন, যতটুকু আপনার প্রয়োজন নাই সেটা আপনি নিচ্ছেন না, আবার আপনি সংযোজন করছেন, বিয়োজন করছেন। এটা কি ইসলামের অবমাননার মধ্যে পড়ে না? এই যে মসজিদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মসজিদগুলোতে আজকে পুলিং এজেন্টের ট্রেনিং করা হচ্ছে, বিভিন্ন কর্মশালা করা হচ্ছে। আরে ভাই, এই বাংলাদেশে মসজিদগুলোতে হচ্ছে আমাদের সকল শ্রেণী পেশার মানুষদের মিলন মেলা, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরাও এখানে আসা যাওয়া করে। সুতরাং আপনি যখন সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য অপচেষ্টা করবেন, অবশ্যই সেখানে সম্প্রীতি নষ্ট হবে। সে মসজিদগুলোতে বিকেল হলে হচ্ছে যে এলাকার যারা মানুষ তারা কোরআন পাঠ করে, হাদিস পাঠ করে, এগুলো কি ডিস্টার্ব হচ্ছে না? আপনাদের কাছে শুনবেন আহ্বান, আমরা রাজনীতি করি কিংবা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে আজকের জায়গাটাতে এসেছি। আমরাও ভুল করতে পারি, কিন্তু ভুল করলে আমাদেরকে সংশোধন করবে। কিন্তু যারা ভুল করছে তাদের বিরুদ্ধে যদি আপনার আওয়াজ না তোলেন, সামনে শীতকাল আসছে, বাংলাদেশের সংস্কৃতিতে মাহফিল, ওয়াজ মাহফিল, এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিতে খুব দীর্ঘকাল ধরেই এটা হয়ে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মসজিদ বিভিন্ন মাহফিল কেন্দ্রিক একটা রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করবার স্বার্থে এখানে বিভিন্ন পথের বিভিন্ন মতের মুসলমানরা সেই মজলিসগুলোতে যায়, সেটাকে টার্গেট করে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। আরে ভাই, দুনিয়া থেকেও জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, জাহান্নামের টিকিট বিক্রি করতে পারে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতগুলোকে তোমার উপর পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে তোমাদের জন্য আমি সাব্যস্ত করলাম। আরে ভাই, ইসলাম মানে কিংবা না মানি, আমি ধর্ম কতটুকু মানলাম কিংবা না মানলাম সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু ইসলামকে তো বিকৃতি করার অধিকার কারণ নেই। কোরআনের কোথায় বলা আছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জামাত ইসলামকে ভোট না দিলে জাহান্নামে যাবে? তার মানে আপনি ওই ইসলাম থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিচ্ছেন, যতটুকু আপনার প্রয়োজন নাই সেটা আপনি নিচ্ছেন না, আবার আপনি সংযোজন করছেন, বিয়োজন করছেন। এটা কি ইসলামের অবমাননার মধ্যে পড়ে না? এই যে মসজিদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মসজিদগুলোতে আজকে পুলিং এজেন্টের ট্রেনিং করা হচ্ছে, বিভিন্ন কর্মশালা করা হচ্ছে। আরে ভাই, এই বাংলাদেশে মসজিদগুলোতে হচ্ছে আমাদের সকল শ্রেণী পেশার মানুষদের মিলন মেলা, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরাও এখানে আসা যাওয়া করে। সুতরাং আপনি যখন সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য অপচেষ্টা করবেন, অবশ্যই সেখানে সম্প্রীতি নষ্ট হবে। সে মসজিদগুলোতে বিকেল হলে হচ্ছে যে এলাকার যারা মানুষ তারা কোরআন পাঠ করে, হাদিস পাঠ করে, এগুলো কি ডিস্টার্ব হচ্ছে না? আপনি আমার মসজিদে কি জন্য বসছেন? শরিয়া আইন বাস্তবায়ন করবার জন্য না। আপনি ওখানে বসছেন আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলামকে ব্যবহার করবার জন্য। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও তো ওই মসজিদে নামাজ পড়ে, আপনি ওইখানে বসে কার দুর্নাম করছেন? ওই প্রতিদ্বন্দ্বী যে আছে তার দুর্নাম তো আপনি করছেন, অপব্যাখ্যা দিচ্ছেন। এই সম্পর্কে নষ্ট হবে না? সুতরাং বাংলাদেশের সেই সরকার আছে, আমি আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সরকারের প্রতি অনুরোধ আহ্বান জানাতে চাই, মসজিদ কেন্দ্রিক প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতিগুলো, মসজিদের যে সমাজে যে সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে মসজিদ কেন্দ্রিক যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে সেটাকে আপনারা প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করুন। প্রিয় বন্ধুগণ, আজকে সাম্রাজ্যবাদী পৃথিবী জুড়ে যত আধিপত্যবাদী শক্তিগুলো আছে, এগুলো চায় বিভিন্ন রাষ্ট্রগুলোতে পুতুল সরকার বসিয়ে সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার জন্য। বাংলাদেশ বিগত 15 বছর ধরে এই আধিপত্যবাদী অপশক্তির খবরে পড়ে পুরো জেনারেশনটা ধ্বংস হয়ে গেছে। সুতরাং আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে অপব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, ইসলাম সম্পর্কে যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, আধিপত্যবাদী অপশক্তিদের সাথে হাত মিলিয়ে যারা আবারও ক্ষমতার আসার সম্পর্কে, বাংলাদেশে কোনো দিল্লিপন্থী মানুষ ক্ষমতা আসতে পারবে না।
কোন পেনপন্থী মানুষ বাংলাদেশে ক্ষমতা আনতে পারবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশিদেরকে ক্ষমতার বসরে বসাবে বাংলাদেশের ভোটের মধ্য দিয়ে। এই আইনটাকে বাস্তবায়ন করতে হবে এবং সবার আগে বাংলাদেশের স্বার্থটাকে বাস্তবায়ন করতে হবে। ভাই আমরা আবারও বলছি, যদি ভুল করি আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আমি ভুল করেছি, আপনি আমাকে খুঁজে অ্যারেস্ট করার প্রয়োজন নাই। আমি নিজেই নিজের ভুল শুধরানোর জন্য আমি আমার জায়গা চলে যাই। আমি সেই মানুষকে ধারণ